দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে প্রতিদিনকার অনুষ্ঠান স্পোর্টস আপডেটসে দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি তোফাজ্জল হোসেন ফয়সাল। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের জয়ে হেরে গেল তামিম ইকবাল একাদশ। হাজারো জল্পনা কল্পনার সমালোচনা শেষে কাজী সালাউদ্দিন আবারও নির্বাচিত হলেন বাফুফে প্রেসিডেন্ট হিসাবে। বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় ম্যাচে নেইমারের হ্যাট্রিকে ব্রাজিলের জয় 4-2 গোলে, আর্জেন্টিনার জয় 2-1 গোলে। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো করোনা আক্রান্ত, আইসোলেশনে থাকার কারণে মিস করছেন সুইডেনের বিপক্ষে ম্যাচ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশ হারালো তামিম ইকবাল একাদশকে। বিস্তারিত তাহমিদ অমিতের রিপোর্টে। এবারে দেশের ফুটবল। হাজারো জল্পনা কল্পনার সমালোচনা শেষে বাফুফে প্রেসিডেন্ট হিসাবে আবারও নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। গত 3 অক্টোবর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সালাউদ্দিন পরিষদ একচেটিয়াভাবে জয়লাভ করে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাসনিয়া পারে। দর্শক, নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর যা থাকছে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল হারালো পেরুকে 4-2 গোলে, বলিভিয়াকে 2-1 গোলে হারালো আর্জেন্টিনা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবলের লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল স্বাগতিক পেরুকে হারালো 4-2 গোলে, নেইমারের অনবদ্য হ্যাট্রিক। অপরদিকে আর্জেন্টিনা স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় পেল। গোলের দেখা না পেলেও পুরো ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন লিওনেল মেসি। বিস্তারিত সহকর্মী দেব চৌধুরীর রিপোর্টে। করোনা আক্রান্ত হলেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আইসোলেশনে রয়েছেন তিনি পর্তুগালে, জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন। এই ছিল আমাদের আজকের স্পোর্টস আপডেটস। দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন বাংলাদেশের সর্বপ্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। চোখ রাখুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। দেখা হবে আবারও আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।